পূণ্যভূমি এই ভারতবর্ষ। ভারতবর্ষে এখনও এমন অনেক মন্দির রয়েছে যে মন্দিরগুলোর দৈবিক মহিমা আর ভক্তের বিশ্বাস নিয়ে স্বমহিমায় দাঁড়িয়ে আছে। এমনই এক মন্দির যা বছরের ৮ মাস জলের নিচে থাকে। এমনকি এই মন্দির থেকেই নাকি পাণ্ডবরা স্বর্গে যাওয়ার সিঁড়ি তৈরি করেছিলেন। এই মন্দির ঘিরে রয়েছে হাজারো রহস্য। সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, সবাইকে জানাই চ্যানেলে স্বাগত। হিন্দু ধর্মের মাহাত্ম্য প্রচারে এবং পৌরাণিক ও বিভিন্ন রহস্যময় মন্দির সম্পর্কে জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ধর্মীয় ভিডিওগুলো সবার আগে পেতে নিচের বেল আইকনটি অল লেখাটিকে ক্লিক করুন। এমন এক অদ্ভুত মন্দির যেটি বছরের ৮ মাস পর্যন্ত থাকে জলের তলায়। এছাড়া রয়েছে আরও নানান রহস্যময় সব ঘটনা যা জানলে সত্যিই চমকে যেতে হয়। মন্দিরটি হিমাচল প্রদেশের কাংড়া উপত্যকার ধমেটা শহর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে পং বাঁধের কাছে অবস্থিত। মন্দিরটি বেশ কিছু ছোট ছোট মন্দির মিলিয়ে তৈরি। বাথুকি লরি নামে পরিচিত এই অদ্ভুত মন্দিরটি জানা যায় ৭০ দশকে এখানে স্রোতের সৃষ্টি হওয়ার কারণে মন্দিরটি জলের তলায় চলে যায়, আর তারপর থেকেই বৃষ্টির সময় স্রোতের জল বেড়ে যাওয়ার কারণে মন্দিরটি ডুবে থাকে জলের তলায়। বছরে আর ৮ মাস প্রায় দেখা মেলে না এই মন্দিরটির। তাই বাথুকি লরি শুধুমাত্র এপ্রিল থেকে জুন এই ৪ মাস খোলা থাকে ভক্তদের দর্শনের জন্য, আর জুলাই থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত জলের নিচে থাকে এই মন্দির। অবাক করা বিষয় হলো, এক দীর্ঘ সময় জলের নিচে থাকা সত্ত্বেও এই মন্দিরের গায়ে কোনো ক্ষতি দেখতে পাওয়া যায় না। মন্দিরটি মূলত বিষ্ণু মন্দির। মন্দিরের গায়ে খোদাই করা আছে মা কালী ও সিদ্ধিদাতা গণেশের মূর্তি। মন্দিরের অভ্যন্তরে দেখা যায় শেষ নাগের সাথে বিশ্রামরত ভগবান শ্রী বিষ্ণুকে। এর সঙ্গে মহাভারতেরও যোগসূত্র আছে বলে মনে করা হয়। কথিত আছে এই মন্দিরটি তৈরি করেছিলেন পাণ্ডবরা। এছাড়াও এখানে আরও 11টি মন্দির নির্মিত হয়েছিল। স্থানীয়দের বিশ্বাস এই মন্দির থেকেই স্বর্গের সিঁড়ি তৈরি করেছিলেন পাণ্ডবরা। তাই এখানে থাকা 40টি সিঁড়িকে আগত দর্শনার্থীরা অত্যন্ত বিশ্বাসের সাথে পূজা করেন। এখানেই শেষ নয়, মন্দির থেকে কিছুটা ব্যবধানে একটি বড় পাথর দেখতে পাওয়া যায়। লোকমুখে শোনা যায় এই পাথরটি নাকি ভীম নিক্ষেপ করেছিলেন। বছরের ৪ মাস মন্দিরটি যখন জলের বাইরে বেরিয়ে আসে সেই সময় দর্শনার্থীদের ভিড় জমে যায় আশ্চর্য এই মন্দিরটি দেখার জন্য। এই মন্দিরে ভগবান শিব এবং মাতা পার্বতীও বিরাজমান। সূর্যাস্তের সময় সূর্যের রশ্মি শিবলিঙ্গ স্পর্শ করে। মানা হয় শিবলিঙ্গ স্পর্শ না করে এখানে সূর্যাস্ত হয় না। মন্দিরটির চারপাশে রয়েছে কিছু ছোট ছোট দ্বীপ। এর মধ্যে রেনসার নামক দ্বীপটি পর্যটকদের জন্য অত্যন্ত বিখ্যাত। শুধু মন্দিরই নয়, স্রোতের কারণে এখানে দেখা যায় 200টিরও বেশি প্রজাতির পরিযায়ী পাখি। তাই ভারত সরকার এই জায়গাটিকে পরিযায়ী পাখিদের জন্য সুরক্ষিত জলাভূমি বলে চিহ্নিত করেছেন। প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে এবং পৌরাণিক মন্দিরের পূণ্যভূমিতে স্পর্শ করতে আপনিও ঘুরে আসতে পারেন এই আশ্চর্য মন্দিরের দেশ থেকে। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত, পুণ্যার্থী ও পর্যটকগণ অপেক্ষা করতে থাকেন মার্চ মাস আসা। মার্চ মাসে মন্দিরটি হ্রদের জল থেকে জেগে উঠলে ঢল নামে অগণিত মানুষের। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।